সেইখানে যে আল্লাহর কুদরত সার্বক্ষণিক সৃষ্টির শুরু লগ্ন থেকে মন্দ বিদায়াতি খালকিল কায়নাত, এই কায়নাতের সৃষ্টির শুরু লগ্ন থেকে এই আসমানটাকে যে আল্লাহ তাআলা ধরে রেখেছেন, একে নিয়ে কখনো ভাবছি? যে কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর মাখলুকাত, এক একটা মাখলুককে নিয়ে বান্দা যদি চিন্তা করে তাহলে সে আল্লাহর পরিচয় খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মাকুলা, হর ওয়ারাকে দফতরিস্ত, ফার্সি ভাষায়, হর ওয়ারাকে দফতরিস্ত মারিফতে কিরদিগার, বুর্গ দরख्तान सब्ज दर नजरे होशियार। আরে মানুষ, তুমি আল্লাহর পরিচয় খুঁজে পাও না? কায়নাতের সৃষ্টিকর্তা এক আল্লাহর পরিচয় তুমি খুঁজে পাও না? আরে এক একটা পাতার মধ্যে আল্লাহর মারিফাতের ফিরিস্তি পড়ে আছে। সৃষ্টির একটা পাতাকে নিয়ে যদি তুমি ভাবো, তাহলে তুমি আল্লাহর পরিচয় খুঁজে পাও। বলেন তো, এই বিজ্ঞানের এই জামানায় একটা পাতা কি এই সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলে একটা পাতা সৃষ্টি করতে পেরেছে? না। একটা ঘাস মানে নেই, মানে নেই। আর পারদেও তিনি হলেন খালিকু কুল্লি শাই, সারা জাহানের সৃষ্টি করনে ওয়ালা। সেই আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজের পরিচয় দেন, আল্লাহুল্লাযী খালাকাক। আল্লাহ হচ্ছেন ওই জাত, ওই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি। আল্লাযী খালাকাকুম, সৃষ্টি করার পর সুম্মা রাযাকাকুম। আল্লাহ ওই জাত যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের রিজিকের ইন্তজাম করেছেন। চিন্তা করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ। দাব্বা ايش معنى دابة؟ ما يدب على الارض، ما يدب على الارض, জমিনে চলে। কেউ 2 পায়ে চলে, কেউ 4 পায়ে চলে, কেউ 8 পায়ে চলে, কেউ 12 পায়ে চলে, কেউ 40 পায়ে চলে। 40 পায়ে চলে। কেউ রুকু অবস্থায় চলে, কেউ সিজদা অবস্থায় চলে, কেউ কিয়াম অবস্থায় চলে, কেউ সাঁতার কাটে, কেউ শূন্যের মধ্যে ভাসতে থাকে। সমস্ত কায়নাত, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি এক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকা। আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ। আল্লাহ ওই সত্তা, ওই জাত যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, তারপর তোমাদের রিজিকের ইন্তজাম। আল্লাহ কেন বলছেন যে সুম্মা রাযাকাকুম? এটা বলার দরকার কেন হইল? কেন এটার প্রয়োজন হইল? এটা বলার দরকারটা কি?
দরকার এই জন্য যে একমাত্র মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ একমাত্র মাখলুক যাকে আল্লাহ তাআলা নিজে কুদরতি হাত দ্বারা বানাইয়া সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি আর সারা কায়নাতকে এই মানুষের খেদমতের মধ্যে লাগাইছি, মানুষের সম্মানের জন্য। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, এই কায়নাতের মধ্যে একমাত্র মানুষ আল্লাহ যে রিজিক দেয় এই কথাটাকে অস্বীকার করে একমাত্র মানুষ। আর মানুষ ছাড়া কায়নাতের একটা মাখলুক আল্লাহ তাআলা